এই কি সমস্যা আপনার? কে আপনি? আমার পিছন পিছন দৌড়াইতেছেন কেন? লম্বা চড়া তো পুরুষ মানুষের মতো লাগে, বোরকা পরছেন কেন? আমাকে দেখে পুরুষ মানুষ মনে হতেছে? আমি তিথি। তো আপনি আমার পেছন পেছন এভাবে দৌড়াইতেছেন কেন? ও আমি আপনার পিছন পিছন কেন দৌড়াতেছি সেটা আপনি জানেন না? আপনি তো আমার লাইফটাকে একটা লিভিং হেল বানায় দিচ্ছেন। আমি আপনাকে যে বলছি আপনি আমার বিয়েটা ভেঙে দেন অথবা আমাকে বলেন আমি বিয়েটা ভেঙে দিতেছি, কিন্তু না, আপনার কোনো কিছুতে হবে না। আপনার প্রমাণ করতেই হবে যে আমার আগে কোনো বয়ফ্রেন্ড ছিল অথবা আমার বাচ্চা কাচ্চা আছে। আর এই প্রমাণ করতে গিয়ে আপনি আমার চেহারা এত বড় করে লাগায় সব জায়গায় মাইকিং করছেন। ওইটার একজন ভিডিও করছে, করে সোশ্যাল মিডিয়াতে দিছে, তারপর এখন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আমি কোনো জায়গায় যেতে পারতেছি না, না আমি ভার্সিটি যেতে পারতেছি না, বাসার নিচে বের হতে পারতেছি। যেইখানেই যাইতেছি মানুষজন এসে এসে আমার সাথে একটা সেলফি তুলতেছে, একটা ভিডিও বাইট দিতে বলতেছে, তারপর ইন্টারভিউ নিতেছে। কেন এইগুলো আমি কেন সহ্য করব? আপনি কেন করছেন এইগুলো বলেন তো? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আরে বাবারে, আমি যেটা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি। দেখেন, আমি বিয়ের ব্যাপারে সবসময় খুব সিরিয়াস। আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমি মাইকিং করে সবাইকে জানাবো যাতে আমি যাকে বিয়ে করব তার কোনো পাস্ট আছে কিনা। এখন দেখা গেল আপনার প্রেমিক আছে, কিন্তু আপনি বাবা মার প্রেশারে আমাকে বিয়ে করলেন, প্রেমের কথা বলেন নাই। এখন আপনার প্রেমিক চলে আসবে অথবা আপনার জামাই চলে আসবে অথবা আপনার বাচ্চা কাচ্চা চলে আসবে, তখন তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। দেখা গেল আপনি আমাকে ডিভোর্সের জন্য আমাকে খুন পর্যন্ত করে ফেলতেন, একটা বিপদে বলবো না? এই জন্য আমি মাইকিংটা করছি। কথায় যুক্তি আছে কিনা বলেন? কিন্তু লাভ হলো কি? আপনার বাবা তো বিয়েটা ভেঙে দিল। আমার বাবা খুব ভালো করছে, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার মেয়ের সাথে এরকম একটা পাগল ছাগলের বিয়ে দিবে না। দেখেন, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। আরে ভুল তো আপনি বুঝতেছেন। দুনিয়ার সব ছেলেরা যেমন খারাপ না, তেমনি দুনিয়ার সব মেয়েরা খারাপ না। কিছু মেয়েরা খারাপ করবে দেখে আপনি সবাইকে এক কাতারে তো ফেলতে পারেন না। আপনি যে আমাকে পেইনগুলো দিচ্ছেন না, সেটার জন্য আমার মন থেকে আপনার জন্য অভিশাপ আসতেছে। আপনি যে মেয়েকে বিয়ে করতে যাবেন সেই মেয়ের 10-20টা বয়ফ্রেন্ড থাকবে, লুকানো 5-6টা বিয়ে থাকবে, 3-4টা বাচ্চাও থাকতে পারে। আর এগুলো আপনি সব বিয়ের পরে জানবেন, তারপর শুরু হবে পরিবারে অশান্তি। এই বিয়াইত্তা মেয়েকে বিয়ে করার জন্য আপনি জীবনে কোনো শান্তি পাবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আরে কি বলতেছেন এসব? দেখেন, এই ধরনের অভিশাপ দিন না প্লিজ প্লিজ। আপনি আমাকে অন্য কোনো অভিশাপ দেন। আপনি তো জানেন বিয়ে নিয়ে আমি কত সিরিয়াস। অভিশাপ যা দেওয়ার দিয়া দিচ্ছি। না না প্লিজ, আমার কথা শুনুন। দেখেন